এখন সেট 4-এর 4 এবং 5 দাগের প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করছি। 4 দাগে রয়েছে সরল করো। তাহলে এই অঙ্কগুলো আমি এক এক করে ধরে ধরে সমাধান আলোচনা করছি। 4 দাগের প্রথম প্রশ্নটাতে বলেছে 12 মাইনাস -3 প্লাস +6 এর বিপরীত সংখ্যা। তাহলে এখানে আমরা লিখব 12, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে 3 যোগ এখানে +6 এর বিপরীত সংখ্যা হচ্ছে -6। তাহলে এখানে 12 আর 3 কত হলো 15, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এখানে হলো 6। তাহলে 15 থেকে 6 বাদ দিলে কত হবে আমাদের, এখানে হবে 9। এরপরে 2 নম্বরটাতে বলেছে আমাদের সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। সেটা কি আছে, -6 প্লাস করতে হবে +8কে। তাহলে এখানে একটা সংখ্যা রেখা নিয়েছি। প্রথমে যেহেতু আমাদের -6 আছে, তাহলে আমরা 0 থেকে বাঁ দিকে যাব। তাহলে 1 2 3 4 5 6, এখানে আমরা -6 এলাম 0 থেকে, এটা হলো -6। এবার আমাদের যেতে হবে কত, +8। তাহলে এখান থেকে আমরা আবার +8 অর্থাৎ ডান দিকে যাব। তাহলে এখানে ডান দিকে 8 ঘর যাব, 1 2 3 4 5 6 7 8। তার মানে আমরা আসবো +2 ঘর পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা গেলাম কোথায়, +8 ঘর। তাহলে আমাদের মোট দূরত্বটা কত হচ্ছে দেখো, 0 থেকে +2। তাহলে এইটুকু হচ্ছে আমাদের মোট দূরত্বটা স্মরণ হলো। তার মানে আমরা যাব কত, -6 এর সঙ্গে যদি +8 যোগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে +2। এরপরে 3 নম্বরে বলেছে যোগের বিনিময় নিয়ম যাচাই করি। এখানে সংখ্যা 3টা ছিল +5 -3 এবং +2। আমরা প্রথমে +5 এর সঙ্গে -3 যোগ করব। দেখো সংখ্যা দুটোর চিহ্ন বিপরীত, অতএব আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করে দেবো। 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে, 2। সংখ্যার চিহ্নটা হবে বড় সংখ্যাটার চিহ্ন, তাহলে এখানে হবে প্লাস। এবার আমরা +2 করব এটাকে, তাহলে এখানে 2 হলো। দেখো দুটোই চিহ্ন এক, অতএব সংখ্যা দুটো আমরা যোগ করে দেবো। 2 আর 2 যোগ করলে এখানে হবে 4 অর্থাৎ 4, চিহ্ন হবে প্লাস। এবার আমরা কি করব, আরেকবার দেখব, সেটা হচ্ছে কি, আমরা +5টাকে রেখে দিয়ে -3 এবং +2টাকে আগে যোগ করব। তাহলে এখানে +5টা রেখে দিলাম, প্লাস করলাম কি, এখানে -3 সঙ্গে +2কে প্লাস করব। তাহলে দুটো বিপরীতধর্মী চিহ্ন হয়ে গেল। অতএব আমরা কি করব, সংখ্যা দুটো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করব। তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, চিহ্ন হবে কোনটা, আমাদের বড় চিহ্নটার, অর্থাৎ -1 হলো এখানে। এবার আমরা কি করব, এখানে +5 প্লাস এখানে যেটা -1টাকে আমরা এবার যোগ করব এটার সঙ্গে, কার সঙ্গে, +5 এর সঙ্গে। দুটো আমাদের দেখো বিপরীতধর্মী চিহ্ন হয়ে গেল, অর্থাৎ এখানে বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যাটা বাদ দেবো, অর্থাৎ 5 থেকে 1 বাদ দিলে 4 হবে, চিহ্ন বড় সংখ্যাটার হবে। দেখো দুটোর ক্ষেত্রেই আমরা কিন্তু +4 পেলাম, এখানেও +4 এখানেও +4। অতএব আমরা লিখতে পারি যে এই যে এখানে সংখ্যাটা রয়েছে সেটা সমান চিহ্ন এটাই হচ্ছে যোগের বিনিময় নিয়ম। তাহলে এখানে সরি, বিনিময় তো না, সংযোগ নিয়ম। তাহলে এখানে হচ্ছে +5 প্লাস -3 দ্বিতীয় বন্ধনী বন্ধ যোগ +2, সেটা কার সঙ্গে সমান হবে, এইটার সঙ্গে সমান হবে, অর্থাৎ +5 এখানে প্লাস দ্বিতীয় বন্ধনী -3 তার সঙ্গে যোগ করতে হবে +2। এটা আমরা দেখতে পাচ্ছি দুটোর মানই সমান হচ্ছে। এবার কি বলেছে, 4 নম্বরে বলেছে সরল করতে হবে। এখানে এই অঙ্কটা দেওয়া রয়েছে, আমরা তাহলে এটা সরল করব কিভাবে, এখানে 15, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এখানে হলো 4, এখানে প্লাস রাখবো, -9 এর বিপরীত সংখ্যা, তার মানে এটা কী হবে, +9 এর বিপরীত সংখ্যা মানে হচ্ছে -9 হবে। তাহলে 15 থেকে আমরা 4কে বিয়োগ করব, কত হবে এখানে, এখানে হবে আমাদের 11। এখানে প্লাসে মাইনাসে -9, তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে কত হবে, 2। তারপরে আমাদের 5 নম্বরে বলেছে যোগের বিনিময় নিয়ম। এখানে যোগের বিনিময় সংখ্যা দুটো কী রয়েছে, +5 এবং +3 ছিল। আমরা প্রথমে +5 এর সঙ্গে +3কে যোগ করব। দেখো দুটো সংখ্যা যেহেতু প্লাস, তাহলে সংখ্যা দুটো যোগ করলে কী হবে, 5 আর 3 যোগ করলে 8 হবে, চিহ্নটা আমাদের যেহেতু প্লাস রয়েছে অতএব আমাদের প্লাস দেবো। এবার কি করব, আমরা এটাকে উল্টো করে দেবো, অর্থাৎ +3 সঙ্গে +5 যোগ করব। দেখো সংখ্যা দুটো চিহ্ন কিন্তু একই রয়েছে, প্লাস, সুতরাং আমরা কী করব, 3-এর সঙ্গে 5কে যোগ করব, তাহলে এখানে কত হবে, 8, অর্থাৎ প্লাস এবং প্লাস এটা হলো প্লাস হবে। দেখো দুটোর মান কিন্তু আমরা একই পাচ্ছি, তাহলে সুতরাং আমরা লিখতে পারি যোগের বিনিময় নিয়মে +5
প্লাস প্লাস 3 তার সঙ্গে সমান কি হবে প্লাস 3-এর সঙ্গে প্লাস 5 যদি আমরা যোগ করি। এবার 6 নম্বর প্রশ্নটাতে কি বলেছে, সুমনবাবুর বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি। পুত্রের বয়সের 3 ভাগের 1 ভাগ ওয়াই বছর হলে সুমনবাবুর বয়স কত? দেখো এখানে একটা যেটা বলেছে শেষের দিকে, পুত্রের বয়স 3 ভাগের 1 ভাগ হচ্ছে ওয়াই, তাহলে পুত্রের বয়সটা কত হবে? তাহলে এখানে আমরা লিখতে হবে পুত্রের বয়স সমান চিহ্ন 3 ভাগের 1 ভাগ যদি ওয়াই হয়, তার মানে এখানে কি হবে, এখানে হবে 3y হচ্ছে পুত্রের বয়সটা। এবার আমরা কি করব, তার পিতার বয়সটা অর্থাৎ সুমনবাবুর বয়সটা বের করব। তাহলে অতএব সুমনবাবুর বয়স কি হবে, বলেছে পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বেশি, তার মানে 2 গুণ 3y প্লাস 10 এখানে হয়ে যাবে বছর। তাহলে 3 দুগুণে 6 6y প্লাস 10 বছর, এটা হলো কি সুমনবাবুর বয়স। এরপরে আমাদের 5 নম্বরের 1 নম্বর যেটা 5 দাগের যে 1 নম্বর প্রশ্নটা, সেখানে বলেছে একটি ঘনকের কয়টি তল, প্রতিটি তল কিরূপ আকার। দেখো এখানে একটা ছবি নিয়েছি ঘনক, এই ঘনকের কয়টা তল হবে, দেখো ঘনকের তল হবে উপরে নিচে দুটো, পাশাপাশি হচ্ছে 4টি, তাহলে 6টি, তাহলে এখানে আমরা লিখব 6টি। এবার বলেছে যে ঘনকের প্রতিটি তলের আকার, দেখো ঘনক মানে হচ্ছে প্রত্যেকটা বাহু সমান, তাহলে এটা প্রত্যেকটা বাহু সমান হলে এটা বর্গাকার হবে, তাহলে এখানে আমরা লিখব ঘনকের প্রত্যেকটি তলের আকার হচ্ছে বর্গাকার, বর্গাকার বা ঘনাকার। ঘনাকার তো হবে না, যেহেতু ঘন বস্তু আমরা লিখব বর্গাকার, তাহলে লিখব বর্গাকার। এরপরে 2 নম্বরের একটা চিত্র রয়েছে সরলরেখাংশ, এখানে সরলরেখা রয়েছে এক্স ওয়াই এবং জেড, 3টি বিন্দু রয়েছে একই সরলরেখার উপর, অর্থাৎ এক্স ওয়াই জেড এরা হচ্ছে সমরেখ সরলরেখা। এখানে সমরেখ 3টি কী হবে, এক্স ওয়াই জেড, এই 3টি কী ধরনের বিন্দু, আমরা এখানে লিখব সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু। এখন এখান থেকে বলেছে সরল রেখাংশ হবে, এখান থেকে রেখাংশ, দেখো এক্স ওয়াই একটা আমরা রেখাংশ পাবো, আরেকটা কি পাবো ওয়াই জেড, আরেকটা কি পাবো এক্স জেড পাবো একটা, তাহলে 3টে আমরা অংশ পাবো। এরপরে আমাদের কি বলেছে, বলেছে এখানে একটা চিত্র রয়েছে, চিত্রটা কি আছে, এখানে আমার এ ও প্রশ্নটিতে দেখো বলেছে পাশের চিত্রে চাঁদার সাহায্যে কোণ এ ও বি এর মান লেখো এবং এটি কী ধরনের কোণ তা উল্লেখ করো। তাহলে প্রথমে আমরা কি করব, এই কোণটাকে আগে মেপে নেব, মেপে সেটা দেখব এখানে কত ডিগ্রি কোণ হচ্ছে। তাহলে আমরা এটা ভূমি কেন্দ্রে বরাবর এখানে চাঁদাটাকে বসাচ্ছি, বসানোর পরে আমরা এখানে দেখব যে এখানে কত ডিগ্রি কোণ হচ্ছে। দেখো আমরা যদি এখানে ঠিক সঠিকভাবে এটাকে বসাই, তাহলে এখানে আমরা কত ডিগ্রি কোণ পাচ্ছি, এটা এখানে দেখো আমরা কিন্তু এখানে যে সরলরেখাটা পাচ্ছি এটা 30 ডিগ্রি থেকে একটু বড় হচ্ছে, তাহলে এখানে আমরা লিখব হচ্ছে যেটা দাগ দিলেও একটু বড় হয়ে যাচ্ছে, আমরা 31 ডিগ্রি এখানে ধরে নিচ্ছি যে এটা 31 ডিগ্রি কোণ হবে। তাহলে এ ও বি, তাহলে এ ও বি যে কোণটা, সেটা কি কোণটার মান কত হচ্ছে আমাদের 31 ডিগ্রি। তোমরা একটু ভালো করে মেপে দেখবে সেটা কত ডিগ্রি হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে আমাদের 31 ডিগ্রি হচ্ছে কোণটার মাপ। এবার এই 31 ডিগ্রি কোণটাকে কী ধরনের কোণ, এটা যেহেতু 90 ডিগ্রি থেকে কম, তবে অতএব এটাকে আমরা বলবো কি সূক্ষ্ম কোণ। তাহলে এখানে আমরা লিখব সূক্ষ্ম কোণ। এরপরে এখানে কি বলেছে, দুটো সত্য মিথ্যা রয়েছে, বলেছে আয়তকার চিত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান না। দেখো আয়তকার চিত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান হবে না, দৈর্ঘ্য এবং প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে বৃহত্তম বাহু এবং প্রস্থ হচ্ছে ক্ষুদ্রতম বাহু, অতএব এই বিবৃতিটি হবে মিথ্যা। এরপরে বলেছে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ, হ্যাঁ বর্গাকার চিত্রের প্রত্যেকটি বাহু হচ্ছে সমান এবং তাদের প্রত্যেকটি কোণ হচ্ছে সমান, যার মান হচ্ছে 90 ডিগ্রি করে, অর্থাৎ সমকোণ, সেক্ষেত্রে এটা হবে ঠিক।
এরপরে 5 নম্বর প্রশ্নটিতে বলেছে সমবিন্দু সরলরেখা কাকে বলে এবং একটি চিত্র দিতে বলেছে। তাহলে এখানে আমরা একটা চিত্র দিলাম যেখানে এ বি সি ডি ই এফ এবং জি এইচ, এখানে বাহু হচ্ছে 1 2 3 4টি বাহু পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, একটি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে আমরা লিখব যখন 3 বা 3-এর বেশি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তখন ওই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। আমরা এইভাবে একটা চিত্র দিয়ে দেব। এবার 6 নম্বর প্রশ্নটা বলেছে পি কিউ আর এস দুটি পরস্পরছেদী সরলরেখা অঙ্কন করো যার ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা কী হবে, আমরা এইরকম দুটো সরলরেখা নেব, একটা নাম দিচ্ছে হচ্ছে পি, একটা নাম এখানে পি কিউ একটা সরলরেখা, আরেকটা হচ্ছে কি আর এস। তাহলে এখানে দিলাম আমরা আর এবং এটা হচ্ছে এস, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এই হলো আমাদের পরস্পরছেদী দুটি সরলরেখা পি কিউ এবং আর এস যা ও বিন্দুতে ছেদ করেছে। এবার 7 নম্বরে বলেছে রেখা ও রেখাংশের দুটো পার্থক্য। দেখো রেখা এবং রেখাংশের দুটো পার্থক্য কী কী হতে পারে। প্রথম পার্থক্যটা আমি লিখেছি, রেখাকে উভয় দিকে বর্ধিত করা যায় কিন্তু রেখাংশকে বর্ধিত করা যায় না। এটা তোমরা তোমাদের মতো করে পার্থক্য লিখতে পারো, আমি আমার মতো করে পার্থক্য লিখে দেখাচ্ছি। 2 নম্বর পার্থক্য লিখলাম, রেখার দৈর্ঘ্য নেই, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই কিন্তু রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে। এবার 8 নম্বর যেটা প্রশ্ন রয়েছে সেখানে বলেছে বিন্দুর দুটি বৈশিষ্ট্য লেখো। বিন্দুর দুটি বৈশিষ্ট্য হচ্ছে একটি বিন্দু দিয়ে আমরা অসংখ্য সরলরেখা আঁকতে পারি। তাহলে আমরা লিখব বিন্দুর বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হলো কি একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা আঁকা যায়। এবার দ্বিতীয় বৈশিষ্ট্যটা কী লিখব, বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই। এই হলো সেট 4-এর 4 এবং 5 দাগের সমাধানগুলো।